আসুন তো দেখি একদম ঝটপট তৈরি করে ফেলি এই নানপুরিটা। আর সঙ্গে একটা হালকা তরকারি করে নিন। তাছাড়া এটা খেতে এত ভালো লাগে যে শুধু মুখেই তরকারি ছাড়াই অনেকগুলো খেয়ে নেওয়া যায়। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বারবার বানিয়ে খাবেন। এতটাই নরম হয় যে মুখে দিতেই মিলিয়ে যাবে। একবার বানিয়ে দেখুন, বাড়ির সকলেই বারবার বানানোর আবদার করবেন। এভাবে বানিয়ে রেখে দিন, দেখবেন ঘন্টার পর ঘন্টা নরম থাকবে, একদম তুলোর মতো নরম হয়ে থাকবে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে ও ফুলকো ফুলকো নানপুরি। বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি 1 কাপ কুসুম গরম জল নিয়েছি। এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার কারণে নানপুরিটা খেতে খুবই টেস্টি হবে। এবার চিনি আর দুধটা দিয়ে একবার ভালো করে গরম জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আমি দেখুন এখানে এই রকম একটা ইস্ট নিয়েছি, আর এই ইস্টটা খুব ভালো অ্যাক্টিভ হয়। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ইস্টটা মিশিয়ে আমি এটাকে 5 মিনিট মতো এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার নুন আর সাদা তেলটাকে দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। একটু ঘষে ঘষে এইভাবে ময়ামটা দিয়ে নেবেন, তাহলে তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আপনারা ইস্টের বদলে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিতে পারেন, তাহলে ইস্টের কাজ করবে। তবে ইস্ট দিয়ে করলে খুবই নরম তুলতুলে হবে আর ফোলা ফোলা হবে। তো ময়দার সঙ্গে আমি তেল আর নুনটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি যে ইস্ট, দুধ আর চিনিটা একসঙ্গে গরম জলে মিশিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। আর দেখুন ফেনা ফেনা হয়েছে, তার মানে ইস্টটা অ্যাক্টিভ আছে। এবার আমি দুধে গোলা ইস্টটা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু নরম করে মেখে নিতে হবে। তো দেখুন এইরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি। তো দেখুন ডোটা তৈরি করে এবার আমি হাতে একটু তেল নিয়ে এই ডোয়ের উপর দিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে ডোটা শক্ত হয়ে না যায়। এইভাবে তেলটা মাখিয়ে একটা ঢাকনা লাগিয়ে 30 মিনিট মতো এইভাবে রেস্টে রেখে দিতে হবে। তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। দেখুন বন্ধুরা, 8 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আর দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন। এবার আমি আরও একবার ভালো করে এরকম হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দেখুন আরও একটু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে থেকে এরকম লেচি কেটে নিচ্ছি। ঠিক এই সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। রুটি থেকে একটু ছোট সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো লেচি আমি রেডি করে নিয়েছি। এবার আমি বেলে নেব। তার জন্য একটা চাকি বেলুন নিয়েছি। তারপর একটু এইভাবে তেল লাগিয়ে নিতে হবে। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে দিচ্ছি। তবে এইভাবে প্রেস করে করেও আপনারা নানটা তৈরি করে নিতে পারেন। তারপর দেখুন এইভাবে একটু বেলে নিচ্ছি। আর দেখুন ঠিক এই রকম একটু মোটা করে বেলে নিতে হবে, পাতলা বেললে হবে না। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তারপর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি যে নানটাকে বেলে নিয়েছিলাম সেটাকে তুলে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর
এইভাবে একটু প্রেস করে দিতে হবে। এইভাবে এরকম চেপে চেপে দিলে দেখবেন, দেখুন সঙ্গে সঙ্গে নানটা কিভাবে ফুলে উঠছে। এবার আমি উল্টে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লাল বা সাদা করে ভেজে নেবেন নান পুরিটাকে। দেখুন নানটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আবারও একটা নান পুড়িয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর ওই একইভাবে ছাঁকনা দিয়ে প্রেস করে করে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন নানটা। এইভাবে উল্টে পাল্টে এরকম সাদা করেও ভেজে নিতে পারেন। নানপুরি ভাজার সময় তেলের টেম্পারেচারটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তা না হলে নানগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না। আর দেখুন বন্ধুরা, প্রত্যেকটা নান কত সুন্দর ফুলছে, একেবারে ফুলে বলের মতো হয়ে যাচ্ছে। এক পিঠ ফুলে উঠলে এইভাবে উল্টে পাল্টে নানটাকে আপনার পছন্দ মতো হালকা বা কড়া করে ভেজে তুলে নেবেন। তবে যাতে দেখতে ভালো লাগে সেই জন্য আমি একটু সাদা করেই ভেজে নিচ্ছি। একইভাবে সব নানগুলোকে ভেজে তুলে নেব। তো দেখুন সবগুলো নান আমি তৈরি করে নিয়েছি। আর নানগুলো দেখুন কতটা সাদা ধবধবে হয়েছে। দেখুন কত সুন্দর নানগুলো হয়েছে দেখুন। এবার দেখুন একটা নান পুরি আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন দেখুন এখনও গরম রয়েছে, ভেতরটা দেখুন একেবারে জালিদার হয়েছে রুটির মতো, আর কতটা নরম তুলতুলে দেখুন, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দেখুন আর ভিতরটা দেখুন একদম পাউরুটির মতো দেখতে হয়েছে। ইস্ট দিয়ে করা হয়েছে বলে দেখুন একেবারে রুটির মতো হয়েছে। দেখুন আর এই নানপুরিটা আপনারা যে কোনো তরকারি দিয়েই সার্ভ করতে পারবেন। আর আজ আমি চিকেন কষা দিয়ে সার্ভ করেছি। তো আমার এই আজকের নানপুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।